নমস্কার। যুবসাথী প্রকল্পের বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প নিয়ে আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন একদম ধাপে ধাপে জেনে নেওয়া যাক কি করে আপনার বাড়ির কাছের ক্যাম্পটা সহজেই খুঁজে পাওয়া যাবে। তো সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সময়। এই স্পেশাল রেজিস্ট্রেশন ক্যাম্পগুলো কিন্তু খুব অল্প দিনের জন্য খোলা থাকছে। যেমন ধরুন, যদি 2026 সালের কথা বলি, তাহলে ক্যাম্প চলবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আর হ্যাঁ, সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর ব্যাপারটা কিন্তু ছোটখাটো নয়। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতেই এই ক্যাম্পের ব্যবস্থা করছে। মানে রাজ্যের প্রায় সব প্রান্তের মানুষই যাতে এই সুবিধাটা নিতে পারে, সেই চেষ্টাই করা হচ্ছে। তো সবথেকে বড় প্রশ্ন সেটা হলো নিজের এলাকার ক্যাম্পটা ঠিক কোথায় হচ্ছে, তার ঠিকানাটা কি করে জানা যাবে? ঠিক আছে, চলুন এবার সরাসরি এই বিষয়টার মধ্যেই ঢুকে পড়া যাক। এই ক্যাম্পগুলো নাম শুনে মনে হতে পারে যে শুধু যুবসাথী প্রকল্পের জন্যই, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এর পরিধিটা আসলে আরও অনেক বড়। চলুন দেখি আর কি পাওয়া যাচ্ছে এখান থেকে। আসলে এগুলোকে বলা হচ্ছে বিশেষ ক্যাম্প। কারণটা খুব সহজ। সরকার চাইছে মানুষ যেন একটা জায়গাতেই এসে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য নাম লেখাতে পারে। এতে সময়ও বাঁচে আর হয়রানিও কমে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যুবসাথী তো বটেই, এর বাইরেও আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের জন্য এখান থেকেই আবেদন করা যাচ্ছে। মানে ভাবুন একবার, কি দারুণ সুবিধা! যুবসাথী প্রকল্পের আবেদন তো হচ্ছেই, তার সাথে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে 4,000 টাকা আর্থিক সাহায্যের যে প্রকল্পটা আছে সেটারও আবেদন করা যাচ্ছে। আবার চাষিদের জন্য জলকর ছাড়ের প্রকল্প, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদনও কিন্তু এখান থেকে জমা দেওয়া যাচ্ছে। মানে এক কথায় যাকে বলে ওয়ান স্টপ সলিউশন। আচ্ছা, ক্যাম্পে তো যাবেন, কিন্তু তার আগে কিছু প্রস্তুতি নেওয়ার আছে। কিন্তু সবথেকে জরুরি হল সঠিক কাগজপত্র গুছিয়ে নেওয়া। চলুন চট করে দেখে নিই কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। একদম মন দিয়ে শুনুন কি লাগবে। লাগবে আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার একটা কপি, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আর মার্কশিট, আর তার সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর হ্যাঁ, খুব জরুরি কথা, সব ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি নিয়ে যাবেন। অরিজিনালগুলো শুধু দেখানোর জন্য সাথে রাখতে পারেন। তো সব তো হলো, এবার আসল কথায় আসি। কিভাবে খুঁজবেন আপনার ক্যাম্প? পুরো প্রক্রিয়াটা কিন্তু অনলাইনেই করা যাবে, আর খুবই সহজ। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইট আমাদের পাড়া আমাদের সমাধানে যেতে হবে। ওয়েবসাইটের ঠিকানাটা হল aps.wb.gov.in। আমি সুবিধার জন্য আবার বলছি, aps.wb.gov.in। ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন একটা ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে লিঙ্ক আছে। ওটাতে ক্লিক করলেই একটা পেজ খুলবে। সেখানে আপনাকে প্রথমে নিজের জেলা, তারপর বিধানসভা কেন্দ্র আর শেষে আপনার ব্লক বা পৌরসভার নামটা বেছে নিতে হবে। এইটুকু করলেই আপনার এলাকার ক্যাম্পের তালিকাটা সামনে চলে আসবে। এই দেখুন, যেমনটা এখানে দেখা যাচ্ছে, সব তথ্য ঠিকঠাক দেওয়ার পর এই রকম একটা টেবিল চলে আসবে, যেখানে ক্যাম্পের নাম, ঠিকানা সব দেওয়া থাকবে। যেমন এখানে নদিয়া জেলার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের জন্য দেখাচ্ছে যে ক্যাম্পটা হবে শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে। কি দারুণ না? দাঁড়ান, আরও দুটো ছোট্ট কিন্তু খুব জরুরি কথা বলার আছে। এই ওয়েবসাইটটা ব্যবহার করার সময় এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। হতেই পারে যে আপনি সব ডিটেলস দিলেন, কিন্তু ক্যাম্পের ঠিকানা দেখতে পেলেন না। এতে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। ওয়েবসাইটেই বলা আছে যে তালিকাটা এখনও তৈরি হচ্ছে এবং আপডেট করা হচ্ছে, তাই কয়েকদিন পর আবার চেষ্টা করে দেখতে পারেন। আর যদি তারপরেও কোনো অসুবিধে হয়, চিন্তা নেই, তারও ব্যবস্থা আছে। সাহায্যের জন্য সরকারি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে, যেখানে ফোন করে জেনে নেওয়া যেতে পারে। তাহলে সব তথ্য এখন আপনাদের হাতের মুঠোয়। এই দারুণ সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। আর দেরি কেন? সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে গিয়ে এই সরকারি প্রকল্পগুলোর সুবিধা গ্রহণ করুন।